আল্লাহ তাআলা সূরা বাকারার ৭ নম্বর আয়াতে বলেন, আল্লাহ তাদের অন্তরে এবং তাদের কানে মোহর লাগিয়ে দিয়েছেন এবং তাদের চোখ সমূহে রয়েছে পর্দা, আর তাদের জন্য রয়েছে মহা আযাব। এখানে মোহর লাগানো অন্তর বলতে কোন অন্তরকে বোঝানো হয়েছে? অন্তর হলো ভালোবাসার জায়গা। আল্লাহ যখন কারো অন্তরে মোহর লাগিয়ে দেন, সিল মেরে দেন, তখন সে অন্তর সেসব জিনিসকে ভালোবাসতে অপারগ হয়ে পড়ে যেগুলো তার ভালোবাসার কথা ছিল। যেসব বিষয় ভালোবাসার যোগ্য তারা সেগুলো ঘৃণা করে। তাদের ঈমানদারদেরকে ভালোবাসার কথা, কিন্তু তারা তাদের ঘৃণা করা শুরু করে। সত্যের প্রতি তাদের ভালোবাসা থাকার কথা, কিন্তু সত্যকে তারা ঘৃণা করা শুরু করে। ন্যায়কে তাদের ভালোবাসার কথা, কিন্তু ন্যায়কে তারা ঘৃণা করা শুরু করে। সুবহানাল্লাহ। অন্তর হলো দয়ার জায়গা, কিন্তু অন্তরে যখন মোহর মেরে দেয়া হয় তখন রাহমা হারিয়ে যায়। এই মানুষগুলো সবচেয়ে নিষ্ঠুর কথা বলতে পারে, নিষ্ঠুর আচরণ করতে পারে, কারণ তাদের অন্তর মোহরাঙ্কিত। অন্তর হলো কৃতজ্ঞতার জায়গা। কৃতজ্ঞতা আসে অন্তর থেকে। যখন অন্তরে মোহর মেরে দেয়া হয় তখন এই মানুষগুলোর অন্তরে কৃতজ্ঞতার কোনো অনুভূতি আর জাগ্রত হয় না। তারা কাউকে কৃতজ্ঞতা জানানোর প্রয়োজন বোধ করে না। তারা মনে করে তাদের তো সব এমনিতেই পাওয়ার কথা। অন্তর হলো ভয়ের জায়গা। যখন অন্তরে মোহর মেরে দেওয়া হয় তখন তারা তাদের কর্মফলের কোনো ভয় করে না। অন্তর হলো প্রত্যাশার জায়গা, কিন্তু এই মানুষগুলো হতাশ। পরকালের ব্যাপারে তাদের কোনো আশা নেই, অন্য কারো ভালোর প্রতিও তাদের কোনো আশা নেই। তারা নিজেদের জন্য উন্নতির কোনো আশা করে না। তারা মনে করে সবকিছু অর্থহীন, মন যা চায় তাই করো, কারণ যাই করো না কেন জীবন তো এমনিতেই দুর্বিষহ। এটাই তাদের মানসিকতা। তারা আশাহীন মানুষ, কারণ তাদের অন্তর তালাবদ্ধ। অন্তর হলো অনুশোচনার জায়গা। যখন খারাপ কিছু করেন তখন আপনার খারাপ অনুভব করার কথা, কারণ আল্লাহ মানুষের অন্তরে নাফসে লাওয়ামা দিয়েছেন, যার কারণে আপনার অনুতাপ অনুশোচনা ফিল করার কথা। কিন্তু অন্তরে যখন মোহর মেরে দেওয়া হয় তখন সবচেয়ে জঘন্য কাজ করার পরেও আপনি গর্ব অনুভব করতে পারেন। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেন, ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম। শয়তান তাদের দৃষ্টিতে তাদের কাজগুলোকে সুশোভিত করে দিয়েছে। অন্তর হলো লজ্জা পাওয়ার জায়গা, কিন্তু এই মানুষগুলোর কোনো লজ্জা শরম আর অবশিষ্ট নেই। যখন অন্তর মরে যায় তখন তাদের কথাবার্তা, আচার আচরণ, জামা কাপড় যতই অশ্লীল, অমার্জিত আর কুরুচিপূর্ণ হোক না কেন, এতে তাদের আর কিছু যায় আসে না। আল্লাহ মানুষের প্রকৃতিতে যে বিষয়গুলোকে বিশ্রী কদাকার করে দিয়েছেন তারা সেগুলোকে নিজেদের জন্য সুন্দর বানিয়ে নেয়। অন্তর হলো দায়িত্বানুভূতির জায়গা। আপনার প্রতিবেশীর প্রতি দায় দায়িত্ব আছে, সন্তান সন্ততির প্রতি দায় দায়িত্ব আছে, স্বামী স্ত্রীর প্রতি আছে, পিতামাতার প্রতি আছে। কিন্তু যখন অন্তর মোহরাঙ্কিত হয়ে পড়ে তখন সে অন্তরে আর দায়িত্বানুভূতির কোনো বালাই থাকে না। অন্তর হলো আত্মমর্যাদার জায়গা। আমার মতে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আল্লাহ মানুষকে সম্মানিত করেছেন। এই মর্যাদা বোধ আসে অন্তর থেকে। যেমন শিক্ষকের প্রতি আপনি যে মর্যাদা ফিল করেন তার অবস্থান অন্তরে। ইসলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যে মর্যাদা অনুভব করেন তার অবস্থানও অন্তরে। আপনার নিজের প্রতি নিজের যে সম্মান অনুভব করার কথা তার অবস্থানও অন্তরে। কিন্তু অন্তরে যখন মোহর মেরে দেওয়া হয় তখন সেখানে আর কোনো মর্যাদা বোধ অবশিষ্ট থাকে না। অন্য কারোর জন্য তো নয়, এমনকি নিজের জন্যও নয়। তাই আল্লাহ যখন বলেছেন তিনি তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন, এটা কোনো ছোট সমস্যা নয়। ব্যাপারটা শুধু এমন নয় যে তারা ঈমান আনবে না, বরং সকল ভালো গুণ যা অন্তর থেকে আসার কথা তা হারিয়ে গেছে। সব কিছু, একজন মানুষের সম্পূর্ণ ফিতরাত তালাবদ্ধ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এখানে যেন তেন মানুষ সম্পর্কে কথা বলা হচ্ছে না, এখানে কথা বলা হচ্ছে জঘন্য চরিত্রের মানুষ সম্পর্কে। এখন আয়াতটির প্রতি লক্ষ্য করুন। প্রথমে বলা হয়েছে তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন, তারপরে বলা হয়েছে তাদের কানে মোহর লাগিয়ে দিয়েছেন। অন্তর যেহেতু ইতিমধ্যেই মোহরাঙ্কিত হয়ে পড়েছে, তাই তারা যাই শুনুক না কেন তাদের উপর এর আর কোনো প্রভাব পড়ছে না, কারণ তারা যেটাই শুনুক তা কখনো অন্তরে গিয়ে পৌঁছায়নি। এরপর তিনি বলেন তাদের চোখের উপর পর্দা পড়ে গেছে। এমনটি হয় যখন তারা সত্যকে দেখতে অস্বীকৃতি জানায়, যখন তারা পথ নির্দেশনা নিতে অস্বীকৃতি জানায়, যখন তার চারপাশের বাস্তবতা নিয়ে চিন্তা ভাবনা করতে অস্বীকৃতি জানায়। আল্লাহ আমাদের সুন্দর দুটি চোখ দিয়েছেন যেন আমরা এগুলো দিয়ে চারপাশের বাস্তবতা দেখি, আল্লাহর সৃষ্টি দেখি, মহা সত্য সম্পর্কে চিন্তা ভাবনা করি। যখন এই সামর্থ্যের অনুশীলন করতে ব্যর্থ হবেন তখন আল্লাহ আপনাকে হয়তো তার দানকৃত দুটি চোখ দিয়ে পৃথিবী দেখার সুযোগ দিবেন, কিন্তু তিনি এতে হেদায়েত দেখার সুযোগ দিবেন না। আমাদের চারপাশে যা কিছুই আছে, যত কিছু তিনি সৃষ্টি করেছেন, তিনি বলেন ইন্না ফি যালিকা লাআয়াতুন, এগুলোতে নিদর্শন রয়েছে। যখন চোখের উপর পর্দা পড়ে যাবে তখন আপনি হয়তো পাখি দেখবেন, গাছ দেখবেন, আকাশ দেখবেন, কিন্তু তাতে আল্লাহর নিদর্শন চোখে পড়বে না। আপনি দেখবেন না এগুলো কিসের দিকে ইঙ্গিত করছে। কাথির অর্থ অনেক, আর তাকাসুর মানে অনেক কিছু পাওয়ার লোভ। তাহলে প্রথম অর্থ হচ্ছে অনেক কিছু পাওয়ার লোভ তোমাকে বিভ্রান্ত করেছে।
এটা হচ্ছে প্রথম অর্থ। অনেক কিছু পাওয়ার লোভ তোমাকে বিভ্রান্ত করছে। আপনি সবসময় ভাবেন, আমার তো যথেষ্ট নেই, আমার আরও দরকার, আমার কেবল ভাড়া বাসা আছে, কিন্তু আমার নিজের একটা বাসা দরকার, আমার একটা পুরাতন গাড়ি আছে, আমার একটা নতুন গাড়ি দরকার, আমার কেবল এইটুকু সঞ্চয় আছে, আমার আরও বেশি সঞ্চয় দরকার, আমার কেবল একটা ব্যবসা আছে, আমার আরও একটা ব্যবসা শুরু করা উচিত, আমার কেবল এইটুকু আছে, আমার আরও বেশি দরকার। সবসময় আপনি অনেক অনেক বেশি পাওয়ার আশা করেন। আপনার মন সবসময় এইসব আকাঙ্ক্ষায় ব্যস্ত থাকে, আর আপনি গুরুত্বপূর্ণ কিছুর ভাবনা থেকে উদাসীন হয়ে পড়েন। এটা হচ্ছে প্রথম অর্থ। তাকাসুরের দ্বিতীয় অর্থ হচ্ছে অনেক পাওয়ার জন্য প্রতিযোগিতা করা। প্রথম অর্থ ছিল নিজের জন্য অনেক বেশি চাওয়া। দ্বিতীয় অর্থ হচ্ছে অনেক পাওয়ার জন্য অন্যদের সাথে প্রতিযোগিতা করা। সে কিভাবে আমার চেয়ে বেশি পেল, আমার চেয়ে তার বেশি কিভাবে, ভাই সে আমার চেয়ে ভালো চাকরি করে, আমার ওকে ধরা উচিত, আমার ওকে হারাতে হবে। আপনার অফিসে আপনার চেয়ারে বসে আছেন, আপনার পাশে যে বসে আছে তার চেয়ারটা আপনার চেয়ারের চেয়ে উন্নত। আপনি দেখে ভাবলেন, তার চেয়ারটা কিভাবে আমার চেয়ে সুন্দর, সে কিভাবে এটা পেল। এটা খুবই সামান্য জিনিস, কিন্তু আপনি এভাবেই ভাবেন। তার হয়তো একটা সুন্দর মাউস আছে, তার মাউস প্যাডটা ঝকঝকে, তার টেবিলের পাশে সুন্দর জানালা আছে, আমার এখানে তো জানালা নেই। এটা হতে পারে খুবই সামান্য কোনো বিষয়, খুব ক্ষুদ্র পরিসরে। একজনের চাকরি হয়তো বিল্ডিং পরিষ্কার করা, তার ঝাড়ুটা হয়তো পরিষ্কার। আরেকজন দেখে ভাবল, ভাই রে, তার ঝাড়ুটা আমার চেয়ে সুন্দর। আপনি অন্যের সাথে সবসময় নিজের তুলনা করেন, সবসময় নিজের গাড়ির সাথে অন্যের গাড়ির তুলনা করেন, আপনার বাড়ির সাথে অন্যের বাড়ির, আপনার জামা কাপড়ের সাথে অন্যের জামা কাপড়ের, আপনার সম্পদের সাথে অন্যের সম্পদের তুলনা করেন। আর এটা আপনাকে বিভ্রান্ত করছে। প্রথম বিষয়টি ছিল আপনি নিজে অনেক কিছু চান। দ্বিতীয় বিষয়টি হচ্ছে আপনি সবসময় অন্যের সাথে নিজেকে তুলনা করেন। অন্যের সাথে নিজের তুলনা করার এই মনোভাবটি সবসময় আপনাকে ব্যস্ত রাখে। বলে রাখি, এই মনোভাবটি সামাজিক আচার অনুষ্ঠানেও প্রকাশ পায়। তাদের বিয়ে এরকম ছিল, তাহলে আমাদের বিয়ে কেমন হবে? আমাদের পরিবারের বিয়েটা তাদের চেয়েও জাঁকজমক হতে হবে। তারা এই হল ভাড়া নিয়েছে, আমরা এর চেয়েও দামি হল ভাড়া করব। এত এত ভাড়া দিয়ে তাদের বিশাল অঙ্কের ঋণ হয়েছে, আমরা এর চেয়ে বেশি খরচ করে তার চেয়ে বিশাল অঙ্কের ঋণ মাথায় নিব। তাই না? মূল বিষয়টা হচ্ছে এই প্রতিযোগিতা সব সময় এমন হয়, এটা সব সময় হয়। আর হ্যাঁ, এটা তো অমুসলিমদের মধ্যেও হয়ে থাকে। এটা তো শুধু মুসলিমদের মধ্যেই হয়, অবশ্যই তা নয়। আল্লাহ এখানে সমগ্র মানুষের সাথে কথা বলছেন। কে প্রমোশন পেতে চায়? ভাই, তার প্রমোশন না হোক, আর যদি তার হয় তাহলে তার হলো কেন, আমার কেন হলো না? যখন অন্য একজনের প্রমোশন হয়, তার মানে এই না যে আপনি কম পাবেন। এর পরেও আপনার বাসায় খাবার থাকবে, কিন্তু এটা মানুষের প্রকৃতিগত স্বভাব। এমনকি এটা বাচ্চাদের মধ্যেও হয়ে থাকে। মনে করেন আপনার 2টি বাচ্চা আছে, এদের একজনের খাতায় তার শিক্ষক স্টার দিয়েছেন, আর অন্যজনের খাতায় স্টার দেননি। তিনি হয়তো অন্য কারো খাতায় দিয়েছেন। আপনি হয়তো বাচ্চাদের নিয়ে গাড়ি করে বাসায় ফিরছেন, সে বলল, আমি একটা স্টার পেয়েছি। অন্যজন হতাশ হলো, আমি কিছুই পাইনি। এখানে লক্ষ্য করার বিষয় হলো, সে স্টার পাক বা না পাক, প্রথম শিশুটি কি এতে কষ্ট পেয়েছে? পায়নি। কিন্তু ইতোমধ্যেই তার মধ্যে কি দেখা যাচ্ছে? প্রতিযোগিতার মনোভাব। তার যা আছে আমারও তা চাই, সে যা পায় আমি যেন তাই পাই। এটা একটা স্বাভাবিক প্রবৃত্তি। তাই আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এই আয়াতে এই মনোভাবটির প্রতি ইঙ্গিত করেছেন। তাহলে প্রথমটি ছিল বেশি চাওয়া, দ্বিতীয়টি হচ্ছে বেশি চাওয়ার ক্ষেত্রে প্রতিযোগিতা করা। এটা হচ্ছে দ্বিতীয় অর্থ। আসুন এবার তৃতীয় অর্থটি জানি। তৃতীয় অর্থটি হল বেশি পাওয়ার কারণে অহংকার করা, আর তাফাখুর মা তাকাসুর। আপনার অনেক থাকার কারণে গর্ব করা। অর্থাৎ যখন কেউ আপনার কাছে আসে, সে হয়তো কোনো কিছু নিয়ে কথা বলছে, আপনি হুট করে বলে বসলেন, ও হ্যাঁ, আমি তো ওখান থেকে গ্রাজুয়েশন করেছি। ওহো, বলে রাখি, এই গাড়িটা আমি মাত্র 2 মাস আগে কিনেছি, খুব ভালো দামে পেয়েছি, মাত্র 37 লাখ, ইত্যাদি ইত্যাদি। সে কি আপনাকে জিজ্ঞেস করেছে আপনার গাড়ি আছে কিনা? সে তো জিজ্ঞেস করেনি, কিন্তু কোনো কারণ ছাড়াই আপনার তাকে বলতে ইচ্ছে হয়েছে। কারণ তাকাসুর থেকে আমরা বুঝতে পারছি, এটা কেবল এমন নয় যে শুধু আপনার থাকলেই হবে, বরং আপনি অন্যদেরকে এটা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আপনি অন্যদের জানাতে চান যে আপনি খুব ভালো চাকরি করছেন, আপনার এটা আছে, ওটা আছে। তাহলে 3টি বিষয় হলো, তাই না?
এবার আসুন চতুর্থ বিষয়। আরবিতে বাবে তাফাউলের দুটি বিষয় রয়েছে। এতে আছে মুফাআলা, যার অর্থ মানুষ একে অপরের সাথে প্রতিযোগিতা করছে। আমরা এটা জেনেছি। তাকাসুরের চতুর্থ বিষয়টি হচ্ছে এমন কিছু যা ভাগ করে নেওয়া যায়। তাআওয়ানু, শুধু প্রতিযোগিতা নয়, বরং একে অপরের সহযোগিতা। চতুর্থ বিষয়টি থেকে বোঝা যায় আপনাদের সবারই এটা আছে। আমাদের সবারই বেশি পাওয়ার আকাঙ্ক্ষা আছে। এমন নয় যে একজনের নেই অপরজনের আছে। আমাদের প্রত্যেকেরই বেশি পাওয়ার আকাঙ্ক্ষা আছে। আমাদের প্রত্যেকেরই এটা আছে। আর অনেক অনেক বেশি পাওয়ার আকাঙ্ক্ষাই, একে অপরের সাথে প্রতিযোগিতা করার ইচ্ছাই আমাদের সবাইকে এক করেছে। বলে রাখি, এটা এমন একটি সার্বজনীন বিষয় যা বিভিন্ন ধর্মের, ভিন্ন বর্ণের, ভিন্ন জাতির, ভিন্ন বয়সের মানুষকে এক করেছে। আমরা অনেকভাবে আলাদা হতে পারি, তাই না? কিন্তু আমাদের সবার মধ্যে কোন জিনিসটি সার্বজনীন? আমরা বেশি চাই। আমাদের যা আছে আমরা তার চেয়েও বেশি চাই। আমাদের যা আছে তাই নিয়ে আমরা সুখী নই। আর আল্লাহ বলেন, এই মনোভাব, এই চিন্তা প্রক্রিয়া আপনাকে বিভ্রান্ত করেছে, আপনাকে ভুলিয়ে দিয়েছে। কিন্তু আরবিতে যখন ইলহা শব্দটি ব্যবহৃত হয়, তখন এই প্রশ্নটি চলে আসে যে কিসের থেকে ভুলিয়ে দিয়েছে? আচ্ছা, বুঝলাম আমাকে ভুলিয়ে দিয়েছে। আপনি যখন আমাকে ভুলিয়ে দিয়েছে বলেন, স্বাভাবিকভাবে একটা প্রশ্ন চলে আসে, কিসের থেকে ভুলিয়ে দিয়েছে? আমি কাজের কথা ভুলে গিয়েছি, আমি স্কুলের কথা ভুলে গিয়েছি, আমি কিসের কথা ভুলে গিয়েছি? এটি জানতে হলে আরবিতে একটি আন যোগ করতে হয়। আমি আপনাদের যে আয়াতটি বলেছি, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, এরপর আল্লাহ যোগ করলেন আন যিকরিল্লাহ। আপনার সম্পদ ও সন্তান যেন আপনাকে ভুলিয়ে দিতে না পারে। কিসের থেকে? আল্লাহর স্মরণ থেকে। এখানে কিছু একটা থেকে বলা হয়েছে, এখানে বাড়তি তথ্য যোগ করা হয়েছে। এই তথ্যটি দিয়ে আপনাদের উত্তর দেয়া হয়েছে। এখন এই সূরায় আল্লাহ আযজা জাল্লা আন শাইইন বলেননি। তিনি কি বলেছেন? আমাদের ভোলার ব্যাপারে তিনি কি বলছেন? এখানে তিনি উন্মুক্ত রেখেছেন। উন্মুক্ত রাখার মাহাত্ম্য হচ্ছে এটা ইতলাকে পরিণত হয়েছে, এটা শর্তহীন হয়েছে। আপনি নিজে খুঁজে বের করুন। আল্লাহ চান যেন আমরা নিজে খুঁজে বের করি আমরা কি থেকে ভুলে আছি। কিছু আলেম মন্তব্য করেছেন, প্রথমত আমরা সত্য থেকে ভুলে আছি, যে আমাদের সত্যের পথে ডাকছে, আমরা তার প্রতি উদাসীন আছি। সে আপনাকে গুরুত্বপূর্ণ কিছুর প্রতি ডাকছে। ভাই, আমি কাজে ব্যস্ত আছি। কেউ আপনার কাছে এসে বলল, ভাই চলো আমরা কোরআন থেকে কিছু শিখি, চলো আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে কিছু শিখি। ভাই, আমি এখন ব্যস্ত। আর আল্লাহ তাআলা বলছেন, আপনার এই ব্যস্ততা আসলে কেবল উদাসীনতা, আর এটাই আপনাকে সত্য থেকে দূরে রেখেছে। এটা আপনাকে সত্য থেকে দূরে রেখেছে। এটা একটা মন্তব্য, সত্যের প্রতি উদাসীন থাকা। তাফসিরে আমরা আলেমদের আরেকটি মন্তব্য পাই, সেটা হলো নিজেকে ভালোভাবে দেখা থেকে দূরে থাকা, মুহাসাবা। এটা আপনাকে নিজেকে দেখা থেকে ভুলিয়ে দিয়েছে। আমি আমার জীবনে কি করছি, আমি কিসের পিছনে ছুটছি। আর হ্যাঁ, আপনি যখন কোনো কিছুর পেছনে ছোটেন আর তা পেয়ে যান, আপনার সেগুলো বিরক্ত লাগা শুরু হয়। তখন আপনি অন্য কিছুর পেছনে ছোটেন, তারপর সেটাও আপনার বিরক্ত লাগে। এরপর আপনি অন্য কিছু খোঁজেন। আমাদের সবারই এমন হয়। আপনি যদি একটি বাড়ি কিনতে চান আর আপনি বাড়ি কিনে ফেলেন, তখন কি হয়? কিছুদিন পরে অন্য একজনের বাড়ি দেখতে আপনার বাড়ির চেয়ে সুন্দর মনে হয়, তাই না? এটা বিরক্ত লাগতে শুরু করে। আপনি পুনরায় সাজান। কিছুদিন পর আবার বিরক্ত লাগা শুরু করে। যখন আপনার সন্তান খুব করে একটা ভিডিও গেমের আবদার করে, আপনি সেটা কিনে দেন। তারা সেটা কয়দিন খেলে, কিছুদিন যায়, তারা গেমে জিতে যায়, শেষ। তারা বিরক্ত হয়ে পড়ে। নতুন কোনো মুভি আসলো। অনেক দিন আগে আমি তখন নিউ ইয়র্কে ছিলাম, আমি এমনটাই বলেছিলাম, স্টার ওয়ার বা এরকম কোনো মুভি হবে। এর আগেরটা সম্ভবত 70-এর দশকে বের হয়েছিল। এরপরে তার সিকুয়েল বের হলো। জানি না এখন এমন হয় কিনা। নিউ ইয়র্কের রাস্তায় বিশাল হুলস্থুল লেগে গিয়েছিল। কেবলমাত্র একটি হলে সেটা রিলিজ পেয়েছিল, আর সেটার লাইন এত লম্বা ছিল যে হজের জন্য পাসপোর্টের লাইনের চেয়েও সেটা কয়েক গুণ বড় ছিল। অসংখ্য মানুষ সেই মুভি দেখার জন্য লাইনে দাঁড়িয়েছিল। সারা রাত তারা দাঁড়িয়ে যেন কিয়াম করছে, যেন সেই মুভিটা দেখতে পারে। তারা সেই মুভির জন্য সবকিছু ছেড়ে লাইনে দাঁড়িয়েছিল। কেউ কেউ তো মনে হচ্ছিল যেন ইসলামের পোশাক পরা ছিল। তারা স্টার ওয়ার্সের বিভিন্ন জামা কাপড় পরে, মুখে ছবি এঁকে, হই হুল্লোড় করে লাইনে দাঁড়িয়েছিল, যেন তারা মুভিটা দেখতে পারে। তারা তখন অন্য কিছুই চায়নি। আপনি যদি তখন সেই মুহূর্তে তাদেরকে কোনো কিছু নিয়ে বলেন, আপনি যদি বলেন আপনি কি এই কাজটা করবেন বা অন্য কিছু করবেন,
না 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 না, আমি এখন লাইনে দাঁড়াবো। যখন তাদের মুভি দেখা শেষ হয়, বের হয়ে তারা কি বলে, "আহ, এর চেয়েও ভালো হতে পারত, না অতটা ভালো ছিল না, স্পেশাল ইফেক্টগুলো কিছুটা রংচঙে ছিল, এটা সেটা"। ভাই, আপনি এটা এত বেশি করে চেয়েছিলেন, আর কি হলো? আপনি বিভ্রান্ত হয়েছেন। আপনি ভেবেছেন এটা আপনাকে সুখী করবে, আর এজন্যই আপনি এটা করেছেন। আর যখন আপনি এটা শেষ করলেন, আপনি কি সুখী হয়েছেন? না, আপনি তখন অন্য কিছু নিয়ে পড়ে গিয়েছেন। ভাই, এখন আমাকে তৃতীয়টির জন্য অপেক্ষা করতে হবে। এখন আপনি পরবর্তীটার জন্য অপেক্ষা করছেন, তাহলে আপনি নিজেকে বিভ্রান্ত করেই যাচ্ছেন। আপনি একটু থেমে নিজেকে জিজ্ঞেস করছেন না, ভাই আমি তো কখনোই তৃপ্ত হচ্ছি না, যখনই আমি কিছু পেয়ে যাই তারপর আমার অন্য কিছু দরকার হয়, আমি কখনোই তৃপ্ত হই না, আমার প্রয়োজন ফুরায় না। তাহলে এটা আপনাকে আপনার নিজের দিকে তাকানো থেকেও দূরে রাখে। এটা আপনাকে আপনার জীবনের উদ্দেশ্যের প্রতি তাকানো থেকে দূরে রাখে। এই বিভ্রান্তি, এই চাহিদা, এই প্রতিযোগিতা আপনাকে এই প্রশ্ন থেকে দূরে রাখে যে আমি কেন এই পৃথিবীতে এলাম। এখানে আমার কাজ কি শুধু একটা কিছুর পেছনে ছোটা, এরপর অন্য কিছুর পেছনে ছোটা, তারপর আরেকটা কিছুর প্রতি ছোটা, তারপর কবরে চলে যাওয়া, এইগুলোই? এই জন্যই কি আমি এখানে এসেছি? এই জন্যই কি আমাকে এখানে পাঠানো হয়েছে? কারণ পশু পাখিরা এসব করে। তারা খায়, তারপর তারা আবার ক্ষুধার্ত হয়ে পড়ে, তাই তারা আবার খায়, এরপর আবার ক্ষুধার্ত হয়ে পড়ে। এরপর একটা পশুর সাথে আমার পার্থক্য কি? যদি এজন্যই আমি এখানে এসে থাকি, তাহলে একটা পশুর সাথে আমার পার্থক্য কি রইল? কিন্তু আপনি এই প্রতিযোগিতায় এতই ব্যস্ত হয়ে পড়েছেন যে আপনি নিজেকে এই প্রশ্নটি করার সময়টাও পান না। যদি আপনি ভেবেও থাকেন, তা কেবল একটা ভাসমান চিন্তা, এমন কিছু নয় যা নিয়ে আপনি সত্যিই চিন্তিত হয়ে পড়বেন। আমরা আলেমদের আরও কিছু মন্তব্য দেখি। এটা আপনাকে এই সংবাদ থেকে দূরে রাখে, অর্থাৎ কোরআন থেকে দূরে রাখে। কোরআনের মাধ্যমে আপনার চোখ খুলে যাওয়ার কথা ছিল, এর মাধ্যমে আপনি আপনার জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়ার কথা ছিল, এর মাধ্যমে আপনি নিজের অন্তরের সমস্ত খুঁটিনাটি আপনি পর্যবেক্ষণ করবেন, এটাই হওয়ার কথা ছিল। এটা আপনার নিজেকে নিজের সামনে পেশ করার কথা ছিল। কিন্তু এই কোরআনের জন্য আপনার সময় নেই, কারণ আপনি তাকাসুরে খুব ব্যস্ত। এটা আপনাকে বিভ্রান্ত করেছে। তবে সবচেয়ে অসাধারণ মন্তব্যটি বলতে গেলে, গত সূরাটি কি ছিল আপনাদের মনে আছে? সূরা করিয়া, আল করিয়া, জোরে করা নাড়া শব্দ, শুরুতে আর শেষে হাবিয়া। আল্লাহ বলেন আল্হাকুমুত তাকাসুর। এটা এত বড় বিভ্রান্তি যে এমনকি এটা আপনাকে আল করিয়া থেকেও দূরে রাখে। পুরো পৃথিবী একদিন কেঁপে উঠবে, এমন সত্য থেকে এটা আপনাকে দূরে রাখে। জাহান্নামের আগুন আমাদের সামনে চলে আসবে। কিছু মানুষের পাল্লা ভারী হবে, কিছু মানুষের পাল্লা হালকা হবে। যে পরম সত্য সম্পর্কে আপনি জেনেছেন, আপনি মুখস্থ করেছেন, যা আপনি তিলাওয়াত করেন। আমাদের অনেকেই সূরাটি তিলাওয়াত করেন, কারণ সূরাটি বেশ ছোট আর আমাদের সময় কম, তাই আমরা এই সূরাটি পড়ি। যদিও আমরা এটা পড়ি, তবুও আমরা এই বাস্তবতা থেকে দূরে সরে আছি। এটা কিভাবে সম্ভব? আল্হাকুমুত তাকাসুর, সুবহানাল্লাহ। সূরার শুরুতেই আল্লাহ এমন ঘোষণা দিয়েছেন। এখন আসুন এই আয়াত সম্পর্কে আলেমদের আরও কিছু মন্তব্য দেখি। প্রথমে আমরা এই সূরার সাথে সূরা আদিয়াতের সম্পর্ক আলোচনা করব। আপনাদের মনে আছে সূরা আদিয়াতে আমরা দুনিয়ার প্রতি আমাদের মনোভাব নিয়ে পড়েছিলাম? এই সূরাতেও তাই। ওই সূরাটিতে আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয়ই মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ। ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ, আর নিশ্চয়ই সে এই বিষয়ে সাক্ষী। ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ, আর নিশ্চয়ই সে ধন সম্পদের প্রতি খুবই আসক্ত। দুনিয়ার সব কিছু খুবই আকর্ষণীয়। এখন আল্লাহ এখানে বলছেন এসবের প্রতি তোমার ভালোবাসা অনেক বেশি। তিনি আগের সূরায় এমনটি বলেছিলেন। এই সূরায় তিনি কি বলছেন? তিনি বলছেন এসবের প্রতি তোমার ভালোবাসা এতটাই গভীর যে এগুলো তোমাকে ভুলিয়ে দিচ্ছে। তাহলে এখানে তিনি পরবর্তী অবস্থার কথা বলছেন। সেটা কি? এটা আপনাকে ভুলিয়ে দেয়। এই দুইটি প্রত্যক্ষ সম্পর্কযুক্ত। জামাকশারি মন্তব্য করেছেন, ঈদ আশাগালাত, অর্থাৎ এই চাওয়ার আশা তোমাকে ব্যস্ত রাখে। শুধুমাত্র আপনার মনেই নয়, বরং আপনার আচরণেও এটা আপনাকে ব্যস্ত রাখে। তিনি কাফিরদের এভাবে সংজ্ঞায়িত করেছেন, আত-তাবারি ফিল কাসরা আত-তাবাহি বিহা, নিজের অনেক আছে, এটা মানুষকে দেখিয়ে বেড়ানো।
সেই সাথে এটা দেখিয়ে গর্ব অনুভব করা। যেমন কেউ বলল, আমাদের অনেক কিছু আছে। এটা শুনে অন্যজন বলল, না, আমাদের তার চেয়েও বেশি আছে। এভাবে কার বেশি আছে আর কার কম আছে এর হিসাব করতে করতে আপনার জীবন অতিবাহিত। সুবহানাল্লাহ। শাওকানি রহমাহুল্লাহ তাকাসুর নিয়ে মন্তব্য করেছেন, তারা একে অপরকে কার কি বেশি আছে সেটা দেখিয়ে বেড়ায়। খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন, এখানে বিভ্রান্তি বলতে টাকা পয়সা অথবা সন্তানটিকে বোঝানো হতে পারে। আল্লাহ যে বিভ্রান্তির কথা বলেছেন তা হল সম্পদ আর সন্তান। তিনি কেন এমনটি বললেন? আরেকটি